আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে তোমাদেরও দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি পার্কি সমুদ্র সৈকতে, পরিবার নিয়ে ঘুরে দেখার এক অসাধারণ জায়গা। আর পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। নদীপথে যাওয়া যায়, কর্ণফুলী নদী দিয়েও যাওয়া যায়, যারা লোকালে যেতে চায় বাসে, সিএনজিতে সবভাবেই যাওয়া যায়। আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি তাই আমরা কর্ণফুলী টানেলে দিয়েই গেলাম। কর্ণফুলী টানেল দিয়ে যেয়ে আমরা প্রথমে গেলাম মাজারে, তারপর মাজার জিয়ারত করে আমরা আসলাম পার্কিচর সমুদ্র সৈকতে। পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে খুবই ভালো লাগে, তাই আমরা সবসময় আমাদের পরিবার নিয়ে বেড়াতে ভালোবাসি। এখানে আমরা টুল দেওয়ার জন্য দাঁড়িয়েছি, এখানে টুল বক্স আছে। টুল দেওয়ার পরে আমরা চলে যাব সমুদ্রের তীরে। আর পার্কিং ব্যবস্থাও অনেক ভালো। আমরা যেখানে গিয়েছি গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, নিরাপত্তাও অনেক ভালো। আর আমি প্রথমবার গেছি পার্কিতে, তাই আমার অনেক ভালো লেগেছে। আর আমি এখানে আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম একসময় এখানে প্রচুর পার্কি গাছ ছিল, যার কারণে এখানে নাম রাখা হয়েছে সমুদ্র সৈকতে পার্কি। এখন আমরা চলে এসলাম পার্কি সমুদ্র সৈকতে। বাংলাদেশে এমন সমুদ্র সৈকত খুব কমই আছে যেখানে নদী ও সমুদ্রের মোহনা, ঢেউ একই দৃশ্যে দেখা যায়। আর এখানে প্রচুর পরিমাণে কেওড়া বন ছিল, এখন অনেকটাই কমে গেছে। এখনও আমরা দেখেছি আমাদের পাশে ছিল কিছুটা কেওড়া বন, কিন্তু অনেকটাই কম। এখানে ঢেউ তুলনামূলকভাবে খুবই শান্ত। আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন পার্কি সমুদ্রের ঢেউ কক্সবাজারের মতো ততটা তীব্র ছিল না। কক্সবাজারের ঢেউ যতটা তীব্র, যতটা উত্তাল, পার্কি সমুদ্র সৈকতের ঢেউ ঠিক ততটাই ঠান্ডা এবং শান্ত পরিবেশ। পার্কি বিচের আকর্ষণটা কক্সবাজার বা কুয়াকাটার মতো দেখা যায় না, এটার আকর্ষণটাই আসলে অন্যরকম ছিল। আর এখানে একসময় জাহাজ ভাঙার শিল্পের গোপন পর্যবেক্ষণ পয়েন্ট ছিল। সন্ধ্যায় পার্কের পরিবেশটা ঠিক এরকমই ছিল। আমরা এখন চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমি একটু করে নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা। আর কি পার্কি সমুদ্র সৈকত পরিবার নিয়ে আসলেই ঘোরার মতো একটা জায়গা। তোমরা সবাই আসবে এখানে, সৌন্দর্যটা দেখবে, উপভোগ করবে। সন্ধ্যায় জাহাজের লাইটের আলো সমুদ্রের নতুন একটা রূপ দিয়েছে, যা দেখতে অসাধারণ। আমাদের খুবই ভালো লাগছে এখানে। আমরা এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়লাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা হচ্ছে পার্কি বিচের বাচ্চাদের টুকিটাকি খেলনা কিনে দিয়ে আমরা এখন চলে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা যাতে তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ ভিডিও দিতে পারি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলিও না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে।